শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় ভারতকেই নিতে হবে। সচিবালয়ে নিউজ 24-কে কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভিন্ন বক্তব্য প্রচার করার সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার অনলাইন বক্তব্য নিয়ে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল আচরণ করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন প্রায় ২ মাস। এরপর প্রথমবারের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন নেতাকর্মীদের। বর্তমান সরকারের সমালোচনা করে করণীয় নির্ধারণেও কথা বলেছিলেন তিনি। আমি পড়া করি নাই। এছাড়াও ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বর্তমান সরকারের সমালোচনা ও নেতাকর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে মঙ্গলবার শেখ হাসিনার লাইভে বক্তব্য দেওয়ার নতুন সময়সূচি জানানো হয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিউজ 24-কে বলেন, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকে আরও সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মিডিয়াও আমি বলবো আরও সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করা উচিত। যে অনলাইনে ফ্যাসিস্ট শেখ হাসিনা লাইভে আসবে বা তাদের বক্তব্য নিউজ প্রচার করা, তো এই বিষয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত এবং ভারত সরকারকে দায়িত্বশীল আচরণ করা উচিত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উপদেষ্টা পরিষদের প্রতিনিধি নাহিদ ইসলাম বলেন, যারা গণহত্যার আসামি তাদের সাজা হবে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে যারা সরাসরি গণহত্যার আসামি নন তারা ক্ষমা প্রার্থনা করতে পারে, রাজসাক্ষী হতে পারে, তাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। ভারত সরকারকে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তাদের আশ্রয়ে থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে, এটি সকল ধরনের শিষ্টাচার কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ ভারত সরকার কিন্তু করতেছে। আমরা কূটনৈতিকভাবে এই মেসেজটি ভারত সরকারকে দিচ্ছি এবং যদি এরকমটা হয় তাহলে এইটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না এবং নির্বাচনে আসতে পারবে কিনা তা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর সিদ্ধান্ত হবে বলেও জানান নাহিদ ইসলাম। ট্রাইব্যুনাল কি সুপারিশ করে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।